ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এবার নয়া উদ্যোগ নিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও এই সীমান্ত এলাকায় টহল দেয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তা সত্ত্বেও অনেক সময় অনুপ্রবেশ ও চোরাচালান হয়ে থাকে। এমন পরিস্থিতিতে এবার বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে বিএসএফ। সংবাদ মাধ্যম নিউজ 18 সোমবার 9 সেপ্টেম্বর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 10 থেকে 12 জন জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মৌমাছি পালন করার বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটার সীমান্তের নিরাপত্তা দায়িত্বে আছে বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরা কারবারি কাঁটাতারের কাছে আসে, তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে। বিএসএফের এক কর্তা জানিয়েছেন, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, 1 বছরেরও কম সময় আগে 2023 সালের নভেম্বর থেকে আমরা মৌমাছি পালন করা শুরু করি। এটি ছিল গ্রাম উন্নয়নের সরকারের একটি প্রকল্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কী করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায় দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালান সহ বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে। একটি ইউনিট এই উদ্যোগের সফলতা পাওয়ার পর অন্যান্য ইউনিটও একই রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএসএফের ওই কর্তা। আর যেসব জওয়ানকে মধু চাষ শেখানো হবে, তারা অবসরের পরও জীবিকার জন্য এটি করতে পারবেন।